হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমরা চলে এসেছি কিন্তু একটা নতুন আপডেটেড ভিডিও নিয়ে। তো তোমরা যারা যারা কিন্তু এনএম জিএনএম 2024 এর এক্সামটা দিয়েছিলে, অলরেডি তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে, র‍্যাঙ্ক কার্ড কিন্তু তোমরা হাতে পেয়ে গেছো। এরপর তোমাদের কাজ হচ্ছে গিয়ে তোমাদের কাউন্সেলিং প্রসেসটা ঠিকঠাক করে করা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলোকে কিন্তু ঠিকঠাক করে রেডি করে নেওয়া। তো সেই রিলেটেড কিন্তু একটা ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি। তো আজকে আমরা কিন্তু তোমাদের বোর্ড থেকে যে ফরম্যাটগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যেটা তোমাদের রয়েছে পারফর্মা বি, এইটা নিয়ে কিন্তু আমরা একটুখানি আলোচনা করব। পারফর্মা বিটা কারা কারা কিন্তু তোমরা এটাকে ফিল আপ করবে, কারা কারা কিন্তু এটাকে তোমাদেরকে কিন্তু ঠিকঠাক করে রেডি করতে হবে, এটা কিন্তু তোমাদের জন্য রয়েছে। তো সেক্ষেত্রে দেখো, এখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিই, যারা যারা কিন্তু পারফর্মা বিটাকে তোমরা কিন্তু ঠিকঠাক করে রেডি করবে তারা কিন্তু অবশ্যই করে ভালো করে দেখে নেবে যে এটা কাদের জন্য রয়েছে। ঠিক আছে, ভালো করে উপরে আমরা যদি দেখি দেওয়া রয়েছে, দেখো এটা হচ্ছে রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট এবং এটা কাদের জন্য ডোমিসাইল সার্টিফিকেটটা? ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে যারা যারা সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটে বা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, ঠিক আছে, বাট হুজ পেরেন্টস is or are permanent residents of West Bengal having their permanent home address within West Bengal। তার মানে যাদের কিন্তু বাবা মা তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং এখানে একটা পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, তো তারা কিন্তু পারফর্মা কি করবে না হচ্ছে গিয়ে বিটা কিন্তু রেডি করবে। ঠিক আছে, তো পারফর্মা বিটা কিন্তু সবার জন্য নয়, যারা যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্যান্ডিডেট তাদের জন্যই কিন্তু অবশ্যই করে পারফর্মা বিটা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই করে এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ফরম্যাটটা দেখতেই পাচ্ছ। তো অবশ্যই করে এখানে তোমাদেরকে তোমাদের নাম, তোমাদের বাবা বা মায়ের নাম, ঠিক আছে, এবং যার কিন্তু দ্য অ্যাপ্লিকেশন ইজ পার্মানেন্ট অ্যাড্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এবং যার কিন্তু তোমার বাবা বা মায়ের মধ্যে যারা পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে তার কিন্তু এখানে তোমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। তোমার বাবার থাকলে বাবার, মায়ের থাকলে মায়ের, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের হাউস নাম্বার দিতে হবে এবং এখানে কিন্তু তোমাদের স্ট্রিট রয়েছে, পোস্ট অফিস রয়েছে, ঠিক আছে, পুলিশ স্টেশন রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার মানে আমাদের যে বিধানসভা রয়েছে সেটা কিন্তু এখানে অবশ্যই করে দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এখানে দুটো কিন্তু আমাদেরকে ফটোগ্রাফ কিন্তু দিতে হবে। একটা হচ্ছে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ এবং সেই ফটোগ্রাফের সাইজটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে 3/4 সেন্টিমিটার একটা ফটোগ্রাফ ক্যান্ডিডেটের এখানে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এখানে দিতে হবে কি 3/4 এর একটা ফটোগ্রাফ, যেটা কিন্তু অবশ্যই করে তোমার ফাদার বা মাদারের এবং যার নামটা কিন্তু আমরা এখানে লিখেছি, মানে যার পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু রয়েছে। ঠিক আছে, যার পার্মানেন্ট অ্যাড্রেসটা রয়েছে তার কিন্তু এখানে একটা ফটোগ্রাফ পেস্ট করতে হবে এবং এটা অবশ্যই করে কিন্তু আমাদের যিনি সার্টিফাইং অথরিটি রয়েছেন তার কাছে কিন্তু এটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, অ্যাটেস্টেড করে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ফাদার বা মাদারের সিগনেচার, যার এখানে আমরা কিন্তু ফটোগ্রাফটা পেস্ট করেছি, ফাদারের হলে ফাদারের সিগনেচার, মাদারের হলে মাদারের সিগনেচার এবং এখানে হচ্ছে কি আমাদের ক্যান্ডিডেটের সিগনেচার। তার মানে তোমার কিন্তু এখানে সিগনেচারটা অবশ্যই করে লাগছে। ঠিক আছে, এবং এখানে আমাদের কিন্তু কি হচ্ছে, তো এরপরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের যে সার্টিফাইং অথরিটি রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু এটাকে ফিল আপ করে দেবেন এবং এখানে কিন্তু তারা কিন্তু কি করে দেবেন, কিন্তু একটা সই করে দেবেন। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো আবারও বলে রাখি, এই পারফর্মা বিটা কাদের জন্য রয়েছে? যারা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, যারা বাইরের বাসিন্দা এবং যাদের বাবা বা মায়ের কারো একটা পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদের জন্য। তাদেরকে কিন্তু অবশ্যই করে এই ফরম্যাটটাতে কিন্তু তোমাদেরকে রেডি করে রাখতে হবে। কলেজে তোমাদের ভর্তি হওয়ার আগে কলেজের অথরিটিতে যখন তোমরা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে তখন কিন্তু এটা তোমাদেরকে কলেজ অথরিটির কাছে প্রডিউস করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। পুরো তোমাদের যে পরিশ্রম সেটা কিন্তু অবশ্যই করে জলে চলে যাবে। তো সবাইকেই বলছি, যারা কিন্তু তোমরা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো, তো সবাই কিন্তু কি করবে, এই ফরম্যাটটা কিন্তু রেডি করে রাখবে। এবং অবশ্যই তোমাদেরকে আরো জানিয়ে রাখি, আমাদের টিবিআর একাডেমি থেকে কিন্তু তোমাদের একদম 2025 এন এবং জিএনএম এর জন্য কিন্তু প্রিপারেশন অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি। একদম একটা ফাউন্ডেশন কোর্স রয়েছে যেখানে কিন্তু তোমাদের একদম আমাদের টিবিআর একাডেমি অ্যাপের থ্রু দিয়ে তোমাদের ক্লাস হচ্ছে, একদম লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে, ডাউট ক্লিয়ারিং এর জন্য সেশন থাকছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের সুবিধা থাকছে, ফুল মক টেস্ট থাকছে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের আলোচনা থাকছে, পুরো একটা কম্প্যাক্ট কোর্স থাকছে। তো তোমাদের ফ্রেন্ডরা বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ যদি 2025 এর এনএম এবং জিএনএম এর প্রিপারেশন নিচ্ছে অবশ্যই করে কিন্তু তোমরা তাদের সঙ্গে শেয়ার করতে পারো। এবং তাছাড়াও জানিয়ে রেখে, তোমরা যারা যারা কিন্তু চয়েস ফিলিং এবং কাউন্সেলিং করতে চাইছো, আমাদের টিবি একাডেমি থেকে কিন্তু তোমাদের চয়েস ফিলিং এবং কাউন্সেলিং করে দেওয়া হচ্ছে এবং তার জন্য তোমাদের কিন্তু একটা এক্সট্রা 500 রুপিস আমাদেরকে কিন্তু পে করতে হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই করে আমাদের যে ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের সঙ্গে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, ভালো করে কিন্তু ডকুমেন্টস গুলো তোমরা রেডি করে ফেলো তোমাদের কিন্তু একদম ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।